ভোটারকে বাদ দিয়ে ভোট চালু করলো, এদের যে ভবিষ্যৎ, বৈধ ভোটারের ভবিষ্যৎ আগামীতে কি হবে, তাছাড়া এ পর্যন্ত কোনো পার্টি প্রকাশ্য এসে বৈধ ভোটারের পাশে কেউ দাঁড়ায়নি। সবাই হয়তো মুখে মুখে বলছে যে কিছু হবে না, উঠে যাবে উঠে যাবে, তারা নিজের নিজের স্বার্থের জন্য এইগুলো বলছে, কিন্তু বাস্তবতা কেউ তো এগিয়ে আসেনি। আগামীতে যে বৈধ এই যে 91 লক্ষ প্রত্যেক ভোটার আগামীতে উঠবে কি উঠবে না, তাদের ভবিষ্যৎ কি, এই নিয়ে মন্তব্য। যে 91 লক্ষ বৈধ ভোটারকে বাদ দেওয়া হয়েছে সেটার মূল কারণ হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং বানান ভুল, টাইটেল ভুলের কারণে। যেটা ভারতের অনেক রাজ্যে এসআইআর হয়েছিল, কোথাও লজিক্যাল ডিসক্রিপেন্সি কথাটা ছিল না, এবং কারে নামের পেছনে যদি হুস্যুকার বাদ যায় সেই কারণেও যে ডিলেট হতে হয়। এটা 1947 স্বাধীনতার পরে এ প্রথম একটা এসআইআরের একটা যুক্তি, যে নাম বানান ভুল হলেও পরবর্তীতে ওর নাম ডিলেট হয়ে যাচ্ছে ভোটার লিস্ট থেকে। এটা স্বাধীনতার প্রথম, মানে 70 বছর যে স্বাধীনতা হওয়া হলো, এই প্রথম 70 বছরের মধ্যে সংবিধানে প্রথমে কড়াভাবে হস্তক্ষেপ করা হয়েছে। যেই এসআইআরের ব্যাপারটা 91 লক্ষ যে বৈধ ভোটার বাদ গেছে, এই যে ব্যাপারটা লজিক্যাল ডিসক্রিপেন্সি অনুযায়ী এসআইআর করে যে 91 লক্ষ বৈধ ভোটার বাদ গেছে, সেটা সুপ্রিম কোর্টের জজও জানে, প্রধান বিচারপতির বেঞ্চও জানে, হাইকোর্টের জজ, হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সবাই জানে, সমস্ত পলিটিক্যাল পার্টির নেতা মন্ত্রী, মমতা ব্যানার্জি থেকে শুরু করে অমিত শাহ, আপনার যোগী আদিত্যনাথ, গৃহমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই জানে যে এইভাবে এসআইআর করা হয়েছে। এটা পুরোটাই সংবিধানকে অপমান করা এবং সংবিধানকে জবাই করা, সবাই জানে। কিন্তু এখানে সবাই নিশ্চুপ, কেউ প্রতিবাদ করছে না। সুপ্রিম কোর্টের জজও জানে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি অনুযায়ী এসআইআর করার পর যে ভোটারগুলো বাদ গেছে সেগুলো সবাই বৈধ ভোটার। কারো নামের পিছনে হুস্যুকার বাদ গেছে, কারো জফালা বাদ গেছে, কার আকার বাদ গেছে, কার টাইটেল গোলমাল আছে, সবাই জানে। ভারতের সমস্ত পলিটিক্যাল লিডারগুলো জানে, এবং জজ, বেঞ্চ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লোকাল কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট সবাই জানে। কিন্তু এখানে সবাই নিশ্চুপ। তাহলে বর্তমান সময়ে কি সাধারণ মানুষদের জন্য গণতন্ত্র সমান নয়? আজকে 1947-এর পরে প্রথম দেখলাম যে গণতন্ত্র শুধু মুখের বুলি। গণতন্ত্র বলতে কিছু নেই ভারতে। কারণ আজকে যেভাবে আমার নাম বাদ গেছে না, আমি তো বুঝছি আমার বাবার নাম আছে, আমার নাম নেই। মানে আমাকে এখন, আমি যখন ডকুমেন্টসটা সাবমিট করি, আমি পাসপোর্ট, আধার কার্ড, জনসংখ্যার, পরিচয়পত্র, বংশ তালিকা, ওয়ারিশ সার্টিফিকেট সব জমা দিয়েছি। সব জমা দেওয়ার পর আমি আজকে আমার বাবার ছেলে নই। বাস্তবতা কতটা কঠিন কেউ তো বুঝতে চাইছে না, কোনো পলিটিক্যাল পার্টি লিডার, কোনো জজ কেউ বুঝতে চাইছে না। শুধু আমি বুঝছি আমার প্রেশার এবং টেনশনটা কতটুকু। আজকে আবার 20 বছর পর এসআইআর হবে, আবার বলবে যে 2026 সালে যারা ভোটার লিস্ট লাস্ট ফাইনাল এসআইআর। আমি তো ভুক্তভোগী, প্লাস আমার পরিবার ভুক্তভোগী। কেউ তো এবার সমস্ত পলিটিক্যাল লিডার, আজকে মমতা ব্যানার্জিও চুপ। এসআইআর যে 91 লক্ষ বাদ, সবাই বলছে উঠে যাবে। ফাইনালে আমি তো ভোট দিতে পেলাম না, এবং যারা ভোট কেটেছে তারা তো ভোট দিতে পেলো না। আজকে সবাই চুপ, এবং যারা একটু এসআইআর নিয়ে প্রতিবাদ করছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। মোফাক্কেরুলকে অ্যারেস্ট করা হলো, মমতা ব্যানার্জি অ্যারেস্ট করালো। যে মমতা ব্যানার্জি বলেছিল যে আমার কাছে পুলিশ নেই, সিবিআই নেই, ইডি নেই, আর মোফাক্কেরুলকে অ্যারেস্ট করার সময় বলছে না আমার কাছে সবাই আছে, আমার কাছে সিবিআই অ্যারেস্ট করলো। তো এই যে 91 লক্ষ বৈধ ভোটার বাদ, কি বলবো, এটা একটা বিশাল গণতন্ত্রের উপরে একটা হস্তক্ষেপ। সবাই জানে, যাওয়ার পরও কেন জানি। তো যেখানে সাধারণ মানুষ সুপ্রিম কোর্টের উপর আস্থা রেখেছিল, সেই সুপ্রিম কোর্ট তো এখন দেখছি সবাই বুঝে গেছে যে কেন্দ্রীয় পার্টির ওপর নির্ভর করে রায় দিচ্ছে। তো এটা তো গণতন্ত্রের বিরোধী। সবাই তো জানছে, প্রত্যেকটা ভারতের জনগণ জানছে যে এই যে সুপ্রিম কোর্টও মিলিয়ে ওদের মধ্যে মিলে আছে। তাছাড়া সুপ্রিম কোর্ট যেভাবে রায় দেওয়ার পর না, লজিক্যাল ডিসক্রিপেন্সি অনুযায়ী যাদের নাম ভুল আছে তাদের নাম ডিলিট হবে না। ফাইনালি ডিলিট তো হলো না, ফাইনালি ডিলিট হয়ে গেছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি, কারো নামে ভুল থাকলে ডিলিট কী করে হয়? আজকে আমার নামে ভুল সরিয়া নাই বলে আমি ডিলিট। আজকে একটাই শুধু বাকি আছে, যেটা আমরা এখন সুপ্রিম কোর্টে কেস করে প্রমাণ দিতে পারি, ডিএনএ টেস্ট, যে আমি আমার বাবার রক্তের সঙ্গে কমিউনিকেশন করে সে সার্টিফিকেটটাই দিতে বাকি আছে। বাকি সমস্ত নথি দেওয়ার পর আমার ভোট কাটা। এগুলো দুঃখ বুঝার কেউ নেই। সমস্ত পলিটিক্যাল লিডার, আমরা যে ভোট, এই যে 91 লক্ষ ভোট বাতিল হয়েছে, আমি প্রকাশ্যে বলতে পারি এগুলো আগামী ভোটের খেলনা হয়ে গেলাম আমরা। এই পার্টি বলবে যে আপনাদেরকে নাগরিকত্ব দিয়ে দিব, আবার 20 বছর পর আবার আমাদেরকে ভোটার হরণ হয়ে যাবে, আমরা আবার বেনাগরিক হয়ে যাব। আবার একদল বলবে আবার নাগরিকত্ব দিয়ে দিব। এই যে খেলা, আমরা খেলনা হয়ে গেলাম 100 বছরের মধ্যে। যাদের নাম বাদ গেছে তারা খেলনা এখন।
এখন ভোটের জন্য খেলনা। তাহলে সাধারণ মানুষ যে আগামীতে ভোট পরে 91 লক্ষ বৈধ ভোটার যে উঠবে, এর কি বাস্তবতা আছে? এ পর্যন্ত তো কোনো পার্টি এগিয়ে আসলো না। এগিয়ে আসবে না, বরঞ্চ বিজেপি পার্টি এখানে বাংলায় বলে গেছে যে যারা যারা বাদ পড়েছে তাদের তো ব্যাংক সিজ এবং রেশন বন্ধ করা হয়েছে, ভোট অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। আসামেও সেম কেস করা হয়েছে, বাংলাতে করবে না আর কোনো মানে নেই, করতেও পারে। তাহলে তো এটা এসআইআর এর নামে এনআরসি করা হয়েছে। এনআরসির বড় বাপ এটা, এসআইআরটা এনআরসির বড় বাপ। এটা এসআইআর না, এটা এনআরসির বড় বাপ। এরপরে আর বড় এনআরসি হয় না। ঠিক আছে, তাহলে দেখা যাক আগামীতে বৈধ ভোটার উঠবে কি উঠবে না।